আমরা এখন আর্টস পৃষ্ঠার মধ্যে করব ক্লাস 10-এর। এই পদ্ধতি বই থেকে দেখলে পরে যারা বই থেকে মুখস্থ করবে তাদের 100% ভুল হবে। তাই তোমাদের ভুল না হয় তার জন্য আমি যে ট্যাকটিকে তোমাদের পদ্ধতিটা আলোচনা করব। আশা রাখছি এমন একজন শিক্ষার্থী নাই তোমরা যে পদ্ধতি বুঝতে পারবে না। তা যারা যারা ভিডিওটি দেখবে প্রত্যেককেই পদ্ধতি বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শিখতে হলে সময় দিতে হবে। তাই তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি তোমরা ভিডিওটি দেখলে সবাই পদ্ধতি বুঝতে পারবে। সময় তো অনেক নষ্ট করো, দেখো না 15 মিনিট, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদেরই কাজে লাগবে। তাহলে চলো কথা না বলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো বলছে যে কোনো সমকোণী ত্রিভুজ, তাহলে আমার একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম ABC। তো বলছে সমকোণী বিন্দু থেকে, এটা হচ্ছে সমকোণী বিন্দু, সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, তারপর অতিভুজকে বিছি সমকোণ এই যে এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যে বাহু থাকবে তাকে বলি আমরা অতিভুজ। তাহলে এই বিন্দু থেকে এদিকে যে বাহুটা অঙ্কন করবো, এই যে লম্বটা অঙ্কন করবো সেটা অতিভুজের উপর আসলো বিসি, নাম দিলাম বি। তাহলে দেখো করলাম এই বিসি সমকোণী বিন্দু এ থেকে বিসি এর উপর এইটি লম্ব অঙ্কন করলাম। এবার প্রশ্নে বলছে দেখো এই লম্বের উভয় পাশে, মানে এই যে লম্বটা অঙ্কন করেছো এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজ দ্বয় সদৃশ, মানে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা কি হবে? সদৃশ। এবং কি বলছে, এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অর্থাৎ এই যে ত্রিভুজ রয়েছে এবিডি, এই ছোট ত্রিভুজটা এটা বড় ত্রিভুজ আছে এবিসি এর সঙ্গে সদৃশ। আবার এর পাশে যে ত্রিভুজটা অঙ্কন করেছো এই অঙ্কন হয়েছে এডিসি, এই ত্রিভুজটা কিন্তু মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকলাম। এখন আমরা লিখবো প্রশ্নে যা আছে চিত্রে যা অঙ্কন করছি তাই। প্রশ্নে এবং চিত্রে যা থাকে সেটুকু লেখাটাকে বলা হয় আমাদের প্রদত্ত পাঠ। দেখো তাহলে আমরা কি পয়েন্ট করব? প্রদত্ত পয়েন্ট করব। লিখলাম প্রদত্ত। প্রশ্নে দেখো কি দেওয়া আছে, কোন সমকোণী ত্রিভুজ। দেখো কোন সমকোণী ত্রিভুজ, আমাদের সমকোণী ত্রিভুজের নাম দেওয়া আছে এ বি সি। দেখো বলা আছে কোন সমকোণী ত্রিভুজ, আমাদের সমকোণী ত্রিভুজের নাম দেওয়া আছে এ বি সি। তাই আমরা এই কোনোর জায়গায় এ বি সি লিখবো। কি লিখবো? কোনোর জায়গায় কি লিখবো? এ বি সি লিখবো। এই যে কোন শব্দটা আছে এই কোনোর জায়গায় আমরা লিখবো এ বি সি। তাহলে লিখবো এ বি সি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজে দেখো এই যে কোণটা যা আছে, এই যে কোণটা এটা কি সমকোণ বলতে, দেখো সমকোণী বিন্দু অর্থাৎ আমাদের একটা সমকোণী বিন্দু লাগবে। তার কোণটা সমকোণী বিন্দু হবে, এটা সমকোণী বিন্দু হবে, কারণ এখানে 90 ডিগ্রি কোণ ধরা আছে। তাই লিখলাম কি এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ। কি লিখবো? এ কোণ সমকোণ, কোণ এ সমকোণ। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ। ওকে, এই যে কোণটা আছে এই যে এ কোণ, এটা সমকোণ ধরা হয়েছে। এ কোণ সমকোণ মানে কি? এটা 90 ডিগ্রি। এবার তো কি বলা আছে? সমকোণী বিন্দুকে দেখো সমকোণী বিন্দু, তাহলে সমকোণী বিন্দু কি আছে? এ। তাই দেখো সমকোণিক বিন্দু, যেহেতু 90 ডিগ্রি কোণ এখানে আছে তাই সমকোণী বিন্দু কি হবে? এ। কিন্তু এ থেকে অতিভুজ কি আছে? অতিভুজ এই বিন্দুর বিপরীত দিকে বাহু কি আছে? বিসি বাহু। তাই লিখবে বিসি বাহুর ওপর কি করেছো? এডি লম্ব অঙ্কন করেছো। প্রশ্নে বলা আছে লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করলে তাই লিখবো এডি লম্ব। দাঁড়িয়ে
তাই দেখো প্রশ্নে যা আছে প্রশ্নের ভিত্তিতে আমরা এই লেখাটি লিখলাম যে কি কোনো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এর সমকোণ মানে সমকোণী ত্রিভুজ যদি হয় একটা কোণ তো অবশ্যই সমকোণ আছে, তাহলে কোন কোনটা সমকোণ ধরেছি আমরা, সে এ কোণটা, কেননা এই বলছে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, কোন বিন্দু থেকে তুমি লম্বটা টেনেছো, এই বিন্দু থেকে, তাই এটা হচ্ছে সমকোণ। সেটাই দেখো আমরা দেখেছি যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এর সমকোণ। তাহলে এইটা সমকোণী বিন্দু হলো, তো দেখো সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি, দেখো এর থেকে অতিভুজ বিসি, এই যে বিসি বাহুর উপর কি আছে এডি লম্ব, তাই করছে এডি লম্ব। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাকে বলা হয় প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রামাণ্য বিষয়। আচ্ছা, প্রামাণ্য বিষয় যদি হয় কি বলছে ত্রিভুজ দ্বয়, কি বলছে দেখো, তাহলে লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজ সদৃশ, আবার ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে দেখো প্রথমে যে লম্বটা অঙ্কন করার পরে কোন ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবিডি। এবার দেখো আমরা সব থেকে বড় যে ত্রিভুজটা আছে এই কোণ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো এই লম্ব অঙ্কন করার পরে এই বিসি বাহুর উপর যখন এডি লম্ব অঙ্কন করা হয়েছে তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার এখানেও কি হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার ভালো করে দেখো বড় ত্রিভুজটার 90 ডিগ্রি কোণ কোনটা এ, এবার এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোনটা ডি, আবার এসিডি এই যে ত্রিভুজটা আছে এসিডি এই ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কি আছে একে ডি। তাহলে মনে রেখো আমরা 90 ডিগ্রি কোণ থেকে আমরা কিন্তু ত্রিভুজের বাহুগুলো শুরু করতে পারি। এখানে আমরা 90 ডিগ্রি কোণ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে প্রথম যে ত্রিভুজটা 1 নম্বর প্রমাণ কি করতে বলছে, আমাদের প্রথম ত্রিভুজটা ধরবো, দেখো এখানে এই ছোট ত্রিভুজটা কি লিখবো, ত্রিভুজ 90 ডিগ্রি কোণ কোথায় আছে ডি বিন্দুতে, তাই লিখবো ডি, দেখো বি এ সদৃশ কি আছে মূল ত্রিভুজ, কি আছে মূল ত্রিভুজ এ বি সি, লিখলাম দেখো এ বি সি সদৃশ হলো। 2 নাম্বার প্রমাণ করতে বলছে, দেখো কি, এবার আমরা দেখো ত্রিভুজ ছোট এই ত্রিভুজটা লিখেছি, তাহলে বাকি আছে কোনটা, এই পাশে ত্রিভুজটা, তাহলে এই পাশে ত্রিভুজটা লেখো কি হবে বি এ সি সদৃশ কি আছে মূল ত্রিভুজ এ বি সি, লিখলাম এ বি সি। এবার 1 নম্বর গেল, 2 নম্বর, এবার 3 নম্বরে যাবো, এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ, আবার এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ। প্রশ্নে বলা আছে লম্বের উভয় পাশে ত্রিভুজ আছে সে দুটাও সদৃশ, তাহলে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, তাহলে এই ত্রিভুজটা কি আছে ডিবিএ, ডি বি এ সদৃশ ডিএসি। তাহলে এই 3টি সদৃশ আমাদের প্রমাণ করতে বলছে। এবার দেখো তোমরা ভালো করে দেখো এখানে কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, এটুকু যদি ঠিকঠাকভাবে বুঝতে পারো অঙ্ক শেষ। বলা আছে এখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে 3টা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, তারপরে এ ডি বি একটা ত্রিভুজ, এ ডি সি একটা ত্রিভুজ। তাহলে দেখো প্রশ্নে বলছে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ, লম্বের পার্শ্বস্থিত মানে লম্ব, এটা লম্ব যদি হয় এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ দুটাই সদৃশ। আমরা 3 নম্বরে তাই লিখেছি ডি বি এ এই লম্বের এই পাশে ত্রিভুজ, আবার ডিএসি লম্বের এই পাশে ত্রিভুজ, এই পাশে ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ দাও, 3 নম্বরটা তাই লিখেছি। তারপরে কি বলছে ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মূল ত্রিভুজ বলতে কোনটা বোঝাচ্ছে, এ বি সি ত্রিভুজটাকে বোঝাচ্ছে। তাহলে তাই লিখলাম বি বি এ, দেখো বি বি এ সদৃশ মূল ত্রিভুজ কি আছে এ বি সি।
এটা বর্গ চলছে। আবার দেখো এই পাশে একটা ত্রিভুজ রয়েছে, এই পাশে একটা ত্রিভুজ রয়েছে, এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তাই লিখলাম ডিএসি। দেখো লিখছি ডিএসি সদৃশ মূল ত্রিভুজ কি রয়েছে এবিসি। তাহলে 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, এই পাশে একটা ত্রিভুজ, এ পাশে একটা ত্রিভুজ, তা আমরা লিখেছি। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এবার ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। পোস্টের সাথে মিলিয়ে নাও, অবশ্যই বুঝতে পারবে। এটুকু যদি বুঝতে পারো, এটুকু যদি লিখতে পারো, বাকিটুকু আর কোনো প্রশ্নই থাকবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। দেখো আমি আবার এখানে একটু কথা বলে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের প্রমাণ করতে বলছে, দেখো প্রামাণ্য বিষয়ে কী প্রমাণ করতে বলছে? ওই লম্বের উভয় পার্শ্বস্থিত মানে পাশে অবস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ, মানে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, দুটা ত্রিভুজ কী হবে? সদৃশ হবে। আবার এই দুটা ত্রিভুজ হচ্ছে প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মূল ত্রিভুজ কি আছে? এ বি সি, আর পরে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কি? ডি ডি একটা ত্রিভুজ, ডিএসি একটা ত্রিভুজ। তাহলে আমরা প্রথম যে ত্রিভুজ দুটো আছে, প্রথম ত্রিভুজ মূল ত্রিভুজ আছে, তাই মূল ত্রিভুজের সঙ্গে যে দুটি সম্পর্ক সে দুটো আগে লিখলাম। তাহলে দেখো সবার প্রথমে কোন ত্রিভুজটা আছে? মূল ত্রিভুজ আর ডিডি এর ত্রিভুজটা আছে, তাই আমরা লিখলাম প্রথমে যে ছোট ত্রিভুজটা আছে লম্ব অঙ্কন করার পরে এই ত্রিভুজটা আগে লিখলাম। কোথা দিয়ে শুরু করলাম? নব্বই কোণ দিয়ে শুরু করলাম। ত্রিভুজ যে কোনো এক জায়গাতে লিখলেই হলো। আমরা নব্বই কোণ দিয়ে শুরু করলাম। ডিডিএ, দেখো লিখছি ডিডিএ সদৃশ, এটা সদৃশ চিহ্ন। তা কি আছে? মূল ত্রিভুজ এ বি সি। আবার দেখো তারপরে লিখলাম 2 নাম্বার ডিএসি ত্রিভুজ কি আছে? দেখো ডিএসি সদৃশ মূল ত্রিভুজ কি রয়েছে? এ বি সি। আবার এটা দুটো হয়ে গেল। এবার দেখো পরে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সেই দুটি ত্রিভুজ, একটা আছে ডিডি একটা ত্রিভুজ আর একটা ডিএসি ত্রিভুজ, এই দুটো পরস্পর সদৃশ। দেখো তাই লিখেছি, আশা রাখতে বুঝতে পেরেছো। এবার দেখো আমরা লিখবো প্রমাণ। 100% দিচ্ছি গ্যারান্টি, কোথাও যাবে না, গ্যারান্টি, বুঝতে পারবে। প্রথম দেখো, প্রথম যে দুটো ত্রিভুজ নিয়েছি এই দুটো ত্রিভুজ আমরা লিখবো ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি এ। মনে রাখবে সদৃশ মানে কখন সদৃশ প্রমাণিত হবে ত্রিভুজ? মনে রাখবে যখন দুটি ত্রিভুজের 3টি কোণ সমান প্রমাণিত হবে, দুটি ত্রিভুজের 3টি কোণ সমান প্রমাণিত হবে, এবং তখন ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী, এবং যখন ত্রিভুজ দুটি সদৃশকোণী হবে তখনই ত্রিভুজ দুটি সদৃশ হবে। কি বলা হলো? যখন দেখবে ত্রিভুজের 3টি কোণ সমান হয়েছে, দুটি ত্রিভুজের 3টি কোণ সমান হয়েছে, তখন সেই ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী, আর সদৃশকোণী যখন প্রমাণিত হবে তখনই ত্রিভুজ দুটি কী হবে? পরস্পর সদৃশ। তাহলে দেখো আমরা ত্রিভুজ লিখেছি ডিডিএ, দেখো একটু ভালো করে দেখে নাও। এর ডিবিএ এই যে ছোট ত্রিভুজটা আছে কে আছে? 90 ডিগ্রি বলো। এখানে আছে 90 ডিগ্রি। ডি কোণটা, কোন কোণটা আছে? ডি কোণ দেওয়া আছে, তাই আমরা কোণ দিব কি আছে? আমরা লিখতে পারি বিডিএ, কিংবা লিখতে পারি এডিবি, লিখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এই 90 ডিগ্রি প্রথম ত্রিভুজ কি আছে? ডিবিএ, তাই আমরা ডিবিএটাই লিখবো। আমি তোমাদের এখানে দেখাচ্ছি আলাদাভাবে চিত্র দুটি অঙ্কন করে। এখানে তো একটা ত্রিভুজ অঙ্কন করেছি আমরা, এখানে ছোট ত্রিভুজটা আমি আলাদা অঙ্কন করে নিলাম, এটা এ, এটা বি, এটা ডি। বড় ত্রিভুজটা আমি আলাদা অঙ্কন করে নিচ্ছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আবার এখানে কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার দেখো আমাদের দেখাতে হবে কোণগুলি সমান, তাহলে কোণ কি মাঝখানে রাখতে হবে। তাহলে প্রথম ত্রিভুজ আমরা কিন্তু ডিবিএ, দেখো ডিবিএ এই ত্রিভুজটা নিয়েছি, তাহলে এই ত্রিভুজের 90 কোণ কোনটা আছে? এই কোণটা দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি ডিডিএ বা লিখতে পারি এডিবি। যেখান থেকে লেখো না কেন কোণটা মাঝে রাখতে হবে। আমরা লিখলাম কোণ বিডিএ সমান সমান, তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা কি আছে? 90 ডিগ্রি কোণ। তাহলে এটা কি দিয়ে শুরু করবো? এ আছে কোণ, তাই এটা মাঝখানে রাখবো। তাহলে কি হবে? বিএসি লিখবো, বিএসি।
সমান সমান দেখো, এটা হয়েছে 90 ডিগ্রি কোণ, এটা হয়েছে 90 ডিগ্রি কোণ, তাই দুটাই 90 ডিগ্রি লিখলাম, দুটাই 90 ডিগ্রি কোণ। এবার ভাবো ত্রিভুজ ABD এর কি কোণ আছে? বি কোণ। আবার ত্রিভুজ ABC এর কি কোণ আছে? বি কোণ। একটু ভালো করে নজর দাও, ABD এর কোন কোণ আছে? ত্রিভুজ ABD এর কোন কোণ আছে? বি কোণ আছে। আবার ABC এর কোন কোণ আছে? বি কোণ আছে। তাহলে ABD এর কোণের যে বি কোণের মান যদি 45 ডিগ্রি হয়, ABC কোণের বি কোণের মান কত হয়? 45 ডিগ্রি। অর্থাৎ এই যে বি কোণ, কোণ তো আর ছোট বড় হয়নি, কোণের নামটা পাল্টেছে, একটা আছে ABD আর একটা আছে ABC। কোণ দুটো তো একই রয়েছে, কোণ তো পরিবর্তন হয়নি, তাই একই যেহেতু কোণ, তাই কোণ দুটো কি হবে? সমান হবে। তাই আমরা লিখবো যে আছে প্রথম ত্রিভুজ, কোন ত্রিভুজ? ছোট ত্রিভুজটা আছে, তাহলে ABD সমান সমান বড় ত্রিভুজটা কি দেওয়া আছে? কোণ ABC লিখলাম, কোণ ABC, এরা কি কোণ? একই কোণ, একই কোণ লিখলাম, একই কোণ। এবার নিজেদেরকে প্রশ্ন করো, একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, ধরো এটা 90 ডিগ্রি আছে, এটা লিখলাম 30 ডিগ্রি, এটাও লিখলাম 30 ডিগ্রি। তাহলে দেখো, ভেবে দেখো, এই 30 আর 90 যোগ করলে কত হয়? 120। একটা ত্রিভুজের তিনটি কোণের মান কত থাকে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি তোমরা 180 থেকে যদি 120 বাদ দাও, কত হবে? এটা 60 ডিগ্রি। ওটা কোন 60 ডিগ্রি আসলো। আবার ঠিক একইভাবে 90 আর 30 যোগ করে থাক 120 ডিগ্রি। এবার 180 থেকে 120 ডিগ্রি বাদ দাও, 60 ডিগ্রি। তাহলে তোর মান যাই ধরো না কেন, যখন ত্রিভুজের যে কোনো দুটি ত্রিভুজের দুটি কোণ সমান প্রমাণিত করবে, প্রমাণ দেখাতে পারবে, বাকি কোণটা 100% কোণের মান যাই আসুক না কেন সমান হতে হবে। কি বললাম বুঝতে পারলে? যে কোনো দুটি ত্রিভুজের যখন তোমরা দুটি কোণ সমান দেখাবে, তৃতীয় কোণটিও সমান হতেই হবে। কারণ আমাদের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বলা আছে, সেই 180 ডিগ্রি থেকে কম বেশি হতে পারে না। তাই দুটি কোণ যদি সমান থাকে, এই দুটি কোণের সমষ্টি ওই তৃতীয় কোণের কিন্তু যা আসবে দ্বিতীয় ত্রিভুজের কিন্তু তাই আসতে হবে। তাই তৃতীয় কোণটি অবশ্যই কী হবে? সমান হবে। কেন? অবশিষ্ট কোণ বলে। তাই দেখো আমরা লিখবো, কি লিখবো আমরা? অবশিষ্ট কোণ। আমরা দেখো ছোট ত্রিভুজটার এই কোণটা লেখা হয়ে গেছে, আবার এই কোণটাও লেখা হয়েছে, বাকি আছে কোণটুকু? এই কোণটুকু লেখা আছে, এই কোণটুকু লিখি। তাহলে আমরা এটা কি লিখবো? এই যে কোণটা আছে, কোণে কি লিখবো? BAD। তাই লেখো BAD সমান সমান কোণ বাকি আছে, কোণটা দেখো, কোণ বাকি আছে দেখো, বড় ত্রিভুজের এই কোণটা বাকি আছে, কি আছে? ACB লিখবো আমরা, ACB। তা হচ্ছে অবশিষ্ট কোণ। একটু আগে আমি তোমাদের বলেছিলাম, যখন দেখবে তিনটি কোণ সমান, তখন ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী। তাই একটা কোণ সমান হয়েছে, দুটা কোণ সমান, তিনটি কোণ সমান আমরা প্রমাণিত করেছি। এবার লিখব, সুতরাং ত্রিভুজ DBA ও ত্রিভুজ কি আছে? ABC সদৃশকোণী, সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ DBA সদৃশ কি হবে? ত্রিভুজ ABC। তাহলে এটা আছে সদৃশকোণী, সদৃশকোণী হওয়া মানে ত্রিভুজের কি হবে? সদৃশ হবে। এবার দেখো আমরা চলে যাব, আমাদের 1 নম্বর প্রমাণ এখানে হয়ে গেল, এখন আমরা 2 নম্বর প্রমাণ করব। এটা 1 নং প্রমাণিত, 1 নং প্রমাণিত হয়ে গেল। এবারে দেখো আমরা 2 নম্বর আমরা প্রমাণিত করব। একদম ইজি। তাহলে কি লিখবো? আবার কি লিখবো আমরা? 2 নং কি লিখবো? আবার। এখানে দেখো কি দেওয়া আছে? 2 নম্বরটা এই ত্রিভুজটা দেওয়া আছে, কি আছে? ত্রিভুজ DAC ও ত্রিভুজ কি দেওয়া আছে? ABC এর কি দেওয়া? ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC এর, DAC আর কি দেওয়া আছে? ABC এর। আচ্ছা এবার দেখো
আমরা কি দেখাবো, কোণ সমান দেখাবো। এবার বড় ত্রিভুজের কোণ কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ছোট ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি, এই যে কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা ছোট ত্রিভুজটা আগে লিখেছি, তাই আমরা লিখবো কি আছে CDA, কি লিখবো CDA সমান সমান, কেন CDS লিখবো, কারণ এটা 90 ডিগ্রি কোণ দেওয়া আছে CDA। এবার দেখো তারপরে বড় কোণটা কি দেওয়া আছে BAC, না বড় কোণটা কি আছে BAC, কারণ এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে কি লিখবো BAC, লিখলাম BAC সমান সমান 90 ডিগ্রি। ভালো করে ভেবে দেখো, এই কোণটা লিখলাম 90 ডিগ্রি, তাই লিখলাম কি CDA, CDA। এরপর কোণ লিখেছি বড় দেখো বড় ত্রিভুজ, একটা ত্রিভুজ কি আছে BAC, BAC এই কোণটা 90 কোণ, কোণটা CDA, লিখলাম CDA। এবার মূল ত্রিভুজ যেটা বড় ত্রিভুজ তার 90 কোণ কোণটা আছে এই কোণ, তাই লিখলাম BAC, দেখো BAC সমান সমান 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো তারপরে কি দেওয়া আছে DAC ত্রিভুজের এটা C কোণ। আবার দেখো ABC ত্রিভুজেরও C কোণ আছে। তার মানে ছোট ত্রিভুজের C কোণ, বড় ত্রিভুজটার কোণ কি আছে C কোণ, দুটি ত্রিভুজের কোণ কি আছে একই কোণ। ছোট ত্রিভুজটা কি আছে C কোণ, বড় ত্রিভুজটার কোণ আছে কি C কোণ। এই দুটি মান কি আলাদা হবে? তোমরা ভাবো তো একবার, এই যে একটা যত দূরই যাক না কেন এখানে কোণের মান কি আলাদা হবে না, অর্থাৎ C থেকে D পর্যন্ত আসলেও যে মানটা হবে C থেকে B পর্যন্ত আসলে কিন্তু সেই মানটাই হবে। অর্থাৎ ACD আর ACD দুটি কোণের একই মান হবে, কেননা কোণটার নাম কিন্তু C কোণ। তাই কি লিখবে কোণ DCA সমান সমান কোণ ACD সমান সমান কি লিখবে, এটা একই কোণ, কি লিখবে একই কোণ। আচ্ছা এবার দেখো, এবার কি দেওয়া আছে বাকি কোণ দেওয়া আছে। আমি এর আগে এটা কি বলেছি, যখন একটা ত্রিভুজের দুটি কোণ সমান প্রমাণিত হবে 3 নম্বর কোণটি কিন্তু সমান হতেই হবে, তাই তো। তাহলে দেখো এই যে ছোট ত্রিভুজটা আছে ABC বা BC এর ত্রিভুজটা আছে, এর কোণ কোণ বাকি আছে, এই কোণটা বাকি আছে। তাহলে এই কোণটা যদি বাকি থাকে তাহলে কি লিখবো আমরা DAC, লিখবো DAC সমান সমান বড় ত্রিভুজে কোন কোন বাকি আছে, আমরা লিখেছি এই কোণটা, লিখেছি এই কোণটা, বাকি আছে কোনটা এই B কোণটা, তাহলে ABC কোণ ABC সমান সমান লিখবো অবশিষ্ট কোণ, লিখবো অবশিষ্ট কোণ। ওকে, তাহলে তিনটি কোণ প্রমাণিত হলো। তিনটি কোণ যখন প্রমাণিত হবে তখন সেটা কি হবে সদৃশ কোণী। তাই আমরা লিখতে পারি ত্রিভুজ BAC ও BOC ও কি আছে ABC সদৃশ কোণী, সদৃশ কোণী। এবার দেখো সদৃশ কোণী ত্রিভুজ মানে কি, তারা পরস্পর সদৃশ। তাহলে BAC সদৃশ কি আছে ABC। তাহলে আমাদের তাহলে দেখো 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল, 2 নম্বর প্রমাণিত। এবার দেখো আমরা 1 নম্বর প্রমাণিত করেছি এখানে, 2 নম্বর প্রমাণিত করছি এখানে। তাহলে 1 নং যদি পরস্পর সদৃশ হয়, এটা যদি সদৃশ হয় তাহলে আমাদের দেখো লিখতে পারি এটাও সদৃশ এটাও সদৃশ। তাহলে আমরা এখন লিখতেই পারি দেখো DB এর সদৃশ ABC, DS এর সদৃশ কি আছে ABC। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে আবার এখানে লেখা যায়, সুতরাং লিখতেই পারি আমরা 1 নং ও 2 নং। এখানে দেখো এটা 1 নং, এটা হচ্ছে 1 নং, এটা 2 নং। লিখতেই পারি 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে কি পাই DBA ত্রিভুজ কি আছে DBA সদৃশ কি আছে DAC। এটা 3 নং প্রমাণিত হয়ে গেল।
দেখ, আমরা 1 নংয়ে প্রমাণ করেছি ডিবিএ সদৃশ এবিসি, 2 নংয়ে প্রমাণ করেছি ডিএসি সদৃশ এবিসি। তাহলে এটাও এবিসি এর মান, এটাও এবিসি এর মান। তাহলে এবিসি এটা যদি তুলনা করি তাহলে কি আসবে? ডিবিএ সদৃশ ডিএসি। তাই লিখলাম 1 নং ও 2 নং থেকে পাই ডিবিএ সদৃশ ডিএসি। 3 নং প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পদ্ধতি বুঝতে পেরেছো। যদি তোমাদের পদ্ধতি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং যদি পদ্ধতি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করে দেবে, যাতে করে তোমাদের মতো করে আর অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা দেখে উপকৃত হয়। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই বেশি করে এটা কী করবে? সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। তাহলে ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আশা করছি সেই ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। তাই তোমাদের আর বেশি সময় না নিয়ে আমি আজকের মতে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।